অল কান্ট্রিজ উইথ সিটিজ, এখান থেকে আমি ডাটাটাকে পাবো। আচ্ছা, ডাটাটা যদি পাই, ডাটাটাকে আমরা দেখাবো হচ্ছে আমাদের এইচ টেবিলের মধ্যে। তাহলে এইচ টেবিলের মধ্যে আমরা আসছিলাম, টেবিলটা শুধু তৈরি করেছি এবং এনজি কন্টেইনারটা তৈরি করেছি। তাহলে এখন কন্টেইনারটার মধ্যে আমরা ডাটাটা কিভাবে, হ্যাঁ ম্যাম টিএসএ দেখি দিস ডট একটু কি গেটও আমি কি দিলাম দেখি দিস ডট সার্ভিস, ও ওইটা না, ঠিক আছে, এইটুকু করে গেছি তো, হ্যাঁ 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 এটা পর্যন্ত করেছি, এই যে এটা এইটুকু করে গেছি। এই যে কন্টেইনার শুরু করে তখন বললাম যে কন্টেইনার দিয়ে কাজ করা যায়। এটা লিখে ফেলেন, এইটুকুই তো, আর কিছু নাই এখানে। আইএসওর পরে এই কয়টা ফিল্ড আর তারপর শুধু কিবোর্ডের মধ্যে যে কন্টেন্ট তাহলে এমজি কন্টেইনার আমরা এখানে দেখেন আমরা কি করেছি যে আমাদের গেট অফ সিরিজের মধ্যে কান্ট্রি লিস্ট আমি যেটা পাবো এখানে, এটার মধ্যে আমি কি করেছি যে গেট অফ কান্ট্রি সিটিজ সার্ভিসের কাছে আমরা কি এনেছি, এখানে দেখেন সার্ভিস থেকে পাচ্ছি হচ্ছে এই ম্যাথডটার মধ্যে কি আছে, এটা হচ্ছে কান্ট্রি উইথ সিটি, কান্ট্রি এবং সিটি একসাথে আসবে। কান্ট্রি এবং সিটিটা আসার পরে যেটাকে খেয়াল করেন, আমি কান্ট্রি সিটিটা পাওয়ার পরে কি করেছি, এই জায়গাতে এসে কান্ট্রি এবং সিটিটাকে আলাদা করে দিয়েছি। আইটেম ডট কান্ট্রিটা দিয়ে দিচ্ছি যে কান্ট্রির মধ্যে, সিটিটা দিয়ে দিচ্ছি আইটেম ডট সিটির মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু এটা আলাদা করে ফেললাম, তার মানে কান্ট্রি আর সিটিটা আলাদা হয়ে গেল। এখানে আলাদা যদি হয়ে যায় তার মানে আমি ম্যাপ করে দিলাম যে ওর কান্ট্রিটা কান্ট্রি, ওর কান্ট্রি, ওর সিটিটা হচ্ছে সিটি। ঠিক আছে, আচ্ছা কান্ট্রি এবং সিটি যদি হয়ে যায় তাহলে এখানে আমার কান্ট্রি লিস্টের মধ্যে কি পাবে বলছি, কান্ট্রিকে পাবে এবং সিটিকে পাবে। ওর কান্ট্রিগুলো কান্ট্রির সাথে যাবে, ওর সিটিগুলো সিটির সাথে যাবে, আলাদা করে ফেললাম এটার মধ্যে। এটার মধ্যে আলাদা করলে আমরা যেটা করতে পারবো এখন হচ্ছে আমরা এটাকে এটা এখানে এনজি কন্টেইনারের মধ্যে এটাকে সাজাতে পারবো। তাহলে এখন দেখেন এনজি ফর এনজি ফর হচ্ছে let country of country list, এখান থেকে আমি ডাটাটাকে নিব, let I equal to হচ্ছে index।
তাহলে প্রথম এর মধ্যে আমি এই পার্টটা দিয়ে দিলাম যে আমার কান্ট্রি সিটির কান্ট্রি লিস্টটাকে নিব এবং এখানে আমার আই হবে হচ্ছে ইন্ডেক্স। এরপরে পিয়ার শুরু করছে এখানে নেক্সট এন্ট্রি ফর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সিটিটা, সিটি অফ country cities with cities, country city মধ্যে সিটিটা আছে সেটা থেকে সিটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি লেট, এটা হচ্ছে জে করে নিয়েছি আমি, তারপর দিলাম জে ইকুয়াল টু চেঞ্জেস, দুইটা পার্টে ভাগ করে ফেললাম। প্রথম পার্টে আমার কান্ট্রিটা থাকলো, দ্বিতীয় পার্টে আমার সিটিটা থাকলো, তাহলে সিটিটা এবং কান্ট্রিটা আলাদা আলাদা ভাবে ভেঙে নিতে পারবো। তাহলে এখন আমি এখানে যেহেতু কান্ট্রি এবং সিটি আলাদা হয়ে গেল, এখন এটার মধ্যে আমি প্রথম লুপে যখন ঘোরাবো, যে লুপের মধ্যে পাবো হচ্ছে সিটিকে, আই লুপের মধ্যে পাবো কান্ট্রিকে। কি সমস্যা ম্যাম এনজি ফরে রেড স্কোয়ার কেমন? আচ্ছা করেছেন টিএসএ মনে হয় ইম্পোর্টস দেইনি, এটা ইম্পোর্ট আছে, এর জন্যই কমন। এখানে ইম্পোর্ট হচ্ছে আপনার কমন মডিউল। হ্যাঁ এইটা কমন মডিউলে দিব, ওখানে বলতেছিল যে কমন। এখানে রাউটার লিংকটা নিয়ে আসেন, কমন মডিউল আর রাউটার লিংক নিয়ে আসেন। কারণ এই পেজ থেকে আমরা কি করব, রাউট করব না, এডিটে যাব, তারপর ডিলিটে যাব, ইসে পেজ থেকে সেজন্য রাউটার লিংকটা এখানে রেখে দিই। কমন মডিউলে যে আমার মাইক্রো টেমপ্লেটগুলোর জন্য আচ্ছা, তাহলে যদি আমার এখানে প্রথম ইস্যুতে এনজি গিভ আবার জে যদি হয় 0, তাহলে যে যদি আমার 0 হয় তাহলে আমি অ্যাট্রিবিউট দিয়েছি নো স্প্যান, রোটা কতটুকু স্প্যান করবে সেটা বলে দিচ্ছি। কান্ট্রি উইথ সিটিজ ডট সিটিজ ডট লেন্থ পর্যন্ত। তাহলে এখানে আমার সিরিয়াল নাম্বারটা হবে 4+1, এখানে আমরা সিরিয়াল নাম্বারটা যেটা রেখেছি এটা হয়ে যাবে হচ্ছে আমার i+1। তাহলে নেক্সট দিতে আসলাম, নেক্সট দিতে এখানে একটা আছে কান্ট্রি নেম, এখানে আমরা ধরেন আপাতত একটা যদি বাকি রাখি, এটা হচ্ছে যদি আমাদের যদি ইমেজিনে দেখাতে হয় তাহলে ধরেন ইমেজের জন্য একটা নেম দেখাতে হবে, এটা হলো আমার কান্ট্রি নেম। এটা বলেন জি, আচ্ছা, তাহলে এখানে আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে আমার প্রথম দিয়ে দিলাম হচ্ছে সিরিয়াল নাম্বারটা, সিরিয়াল নাম্বারের পরে আপাতত একটা বাকি রাখলাম, এটা বাদ থাকে, তারপর এটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের কান্ট্রি নেমটাকে, এখানে আমরা নিয়ে
দিচ্ছি, তাহলে আমরা দিয়ে দিচ্ছি এখানে কি প্রত্যেকবার আমার যখন যে যতক্ষণ পর্যন্ত 0, তার মানে হচ্ছে আমি একটার তখন একটার মধ্যে আছি, আই তখন কি সেমটাতেই আছে, তার মানে যে মানে পরেরটাতে যায়, ঠিক আছে। তাহলে এখানে আবার কি বলে দিব এনজিপি আপনি এই সিরিজের পরে লেন্থ কি হবে, কারণ আপনি এখানে কি 60 করে আসবে, যদি কি করেছেন এখানে এইটাকে অ্যালাইন করেছেন, কারণ ইনফরমেশন লেখা চলে আসছে। এরপর কি নিচ্ছি, এখন কিন্তু এখানে আর আমি কোনো কিছু চেক করব না, একটু এতক্ষণ যখন চেক করেছি সে তার যে ভ্যালু কত, কারণ যেটা আমার কত কোন ইনডেক্সে, সেকেন্ড ইনডেক্সে, তার হচ্ছে আমি প্রতিবার যে কি হবে, যে কিন্তু প্রতিবারই একটা একটা যখন শুরু হবে তখন প্রত্যেকটা কান্ট্রির জন্য যে কয়বার চলে আসবে, 0 থেকে শুরু হবে না, আবার কথা বুঝতে পারছেন, যে কি যে হচ্ছে সিটি, তাহলে একটা কান্ট্রির জন্য যদি 5টা সিটি থাকে, প্রতিবার যে কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, তাহলে 0 যতক্ষণ থাকবে ততক্ষণ সে কান্ট্রির নামই দিবে, 0 পরে যখন 1 2 3 4 হবে ততক্ষণ সে কিন্তু আর কান্ট্রির নাম নেবে না, তখন সে কি নেবে, সিটির নাম নেবে। তাহলে এখন যতক্ষণ পর্যন্ত সে 0 থাকবে ততক্ষণ পর্যন্ত এই ইনফরমেশনগুলোকে দিবে, আর যদি 0 না হয় তাহলে এখন আমরা এখানে আসি, এখানে নিয়ে নিব হচ্ছে সিটি ডট নেম, তারপরে নিয়ে নিব হচ্ছে সিটি ডট ল্যাটিটিউড, তারপর হচ্ছে সিটি ডট লংজিটিউড। এখন যে যতক্ষণ 0 তে থাকবে ওইখান থেকে আমি কোথায় পাঠাবো, এডিটর ডিলিটে পাঠাবো, তাই না। বাটনটা কখন কাজ করবে, আমার এখানে যে অ্যাকশনগুলো আছে, অ্যাকশনটা কোথা থেকে কাজ করবে, কান্ট্রির জন্য, কান্ট্রি আপডেট ডিলিট করলেই সিটি আপডেট ডিলিট হয়ে যাবে, তাহলে যে যদি আপডেট ডিলিটের মধ্যে পড়ে, এখন আমি এখানে আমার অ্যাঙ্করগুলোকে সেট করে দেব, এখানে অ্যাঙ্করের মধ্যে ক্লাস দিয়ে দেই, যেহেতু আমার বুটস্ট্র্যাপ আছে, ব্রাউজার লিংকের মধ্যে আমি
করে দেই। আমরা এখানে যেখানে যেখানে দিয়েছি এখানে আমরা এডিটে আসবো, তাহলে এখানে আসবো, ঠিক আছে? তাহলে এখানে যদি আসি তাহলে কান্ট্রি সিটির যে আইডি আছে সেই আইডিটাকে সে নিয়ে যাচ্ছে। তাহলে আইডি নিয়ে এখান থেকে যদি যায় এটা যাবে হচ্ছে এডিটে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোড দিয়েছি সেই যাবে জি। ওই যে তোমারই দিয়া, এই যে কান্ট্রি সিটি, এটা তো আমি ভেরিয়েবল হিসেবে এখানে ইউজ করছি। কান্ট্রি সিটি কান্ট্রি লিস্টের মধ্যে কান্ট্রি সিটিটা আমি ইউজ করছি, ঠিক আছে? তাহলে এটা আমি প্রত্যেককে ইয়েতে যাবে, আর দি বলছে আমি এখান থেকে আর যাব হলো ইয়েতে ডিলিটে যাব। ডিলিটের জন্য আরেকটা আমি তৈরি করি। দেখি ম্যাম কান্ট্রি উইথ সিট একটু আর একটু দেখো এই সাইডটা। আরেকটা আমি তৈরি করলাম এবং এটা দিয়ে দিচ্ছি হচ্ছে বিটিন নেচার। এবং এখানে আমরা এই রাউটার লিংকে যাব না, এটা থেকে সরাসরি ডিলিট রাউটারে কল করব। এখান থেকে কল করব ডিলিটকে। জি হয়েছে। আচ্ছা, তো দেখি এখানে আমাদের এটাও আমার ইচ্ছে আছে।
কন্ডিশন সেট করব না ট্রিপল ইকুয়াল গুলো বাদ দেন জি ম্যাম। আর ডবল ইকুয়াল হলেই হবে কারণ ট্রিপল ইকুয়ালে সে কি করতে পারতেছে না পাস করতে পারতেছে না ডবল ইকুয়ালে পাস করবে ট্রিপল ইকুয়ালে পাস করতে পারতেছে না এরপরে হচ্ছে এরপরে সব আমি যদি জিরো না হয় কি হচ্ছে প্রত্যেকবার এখন কি হচ্ছে সিটি নেম ল্যাটিটিউড লংগিটিউড এটা নিয়ে নিলাম এখন আবার জিরোতে দিলাম জিরোতে যদি হয় তাহলে রোজমেন কি করবে প্রথম দিকে হচ্ছে এডিটে যাবে আর একটা হচ্ছে ডিলিটে যাবে দিয়েছে কন্টেইনারের মধ্যে আমরা আমাদের রোটাকে সেট করলাম এবং রো এর মধ্যেই আমি দুইবার দিয়ে দিলাম কন্ডিশন সেট করলাম যদি সেটি হচ্ছে আই ইনডেক্স এর মধ্যে যে কান্ট্রিটাকে পাবো এই কন্টেইনারের মধ্যে করে দিলাম আই ইনডেক্সটা আর রো এর মধ্যে এসে বললাম জে ইনডেক্সটা আর কি করছি প্রথমবার বলে দিচ্ছি যে যদি সে যে যতক্ষণ পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত সে পাবে কান্ট্রিকে আর যদি 1 হয়ে যায় 2 হয়ে যায় তখন আর সে কান্ট্রি পাবে না ওইখানে ম্যাম একদম উপরে একটু দেখি টিএইচ ওই যে সিরিয়াল নাম দিয়েছিলেন এটা হচ্ছে ISO 1 ISO 2 ISO হ্যাঁ আচ্ছা ম্যাম নিচে যে আপনার ওই টিডি সিটি ডট লট ওইটা কোত্থেকে আসছে এটা ল্যাটিটিউড এখান থেকে হ্যাঁ এটা ভ্যালু হচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড না সেটা না ওই যে নিচে টিডিতে সিটি ডট লট এলওটি লট নিচে হ্যাঁ এই ইন্টেলিজেন্স আচ্ছা এর জন্য এইটা কোথায় আছে এই যে আমরা সিটির মধ্যে ভ্যালু রেখেছি না এই যে এটা সিটি ও আচ্ছা সিটি ল্যাটিটিউড লংগিটিউড এটা আমরা বলছিলাম ওখানে বানান আমরা ভুল করেছি বা ইয়েতে এপিআই এর মধ্যে ভুল থাকে হ্যাঁ এর জন্যই তো আমি এপিআই এর মধ্যে ল্যাটিটিউড থেকে লট করা হয়েছে সম্ভবত স্যারের পিএইচডি ভুল ছিল ওরা ওইভাবেই করেছে তার এখানে আমরা দিয়ে দিলাম কি শুধুমাত্র একটা চেঞ্জ হলো যে ডট ট্রিপল ইকুয়ালেন্ট নিতে পারছে না ডবল ইকুয়ালেন্ট নেবে ঠিক আছে কোন কান্ট্রি আপনি করেছেন না এই সার্ভিসের মধ্যে গেট অল কান্ট্রিজ উইথ সিটিজ এই মেথডটা আমরা ইউজ করতেছি এখানে ডিসপ্লে দিয়ে মধ্যে এসে গেট অল কান্ট্রিজ উইথ সিটিজ আর ওইখানে আমরা কান্ট্রি লিস্টের মধ্যে কি রেখেছি কান্ট্রি উইথ সিটিজ এর অ্যারে তাহলে কান্ট্রি উইথ সিটিজ এর মধ্যে আপনি কি আপনি টেবিলগুলোতে ভুল করছেন কান্ট্রি উইথ সিটিজ এর মধ্যে কান্ট্রি দিয়েছেন হ্যাঁ এই কান্ট্রিটাই তো ওখানে পাবে এই কান্ট্রিটা পাবে এবং সিটিজের লিস্ট পাবে তাহলে এই যুক্ত যদি হয়ে যায় হ্যাঁ এখানে প্রথমটার মধ্যে আমার যতক্ষণ পর্যন্ত আই 0 থাকবে ততক্ষণ পর্যন্ত সে কান্ট্রি ইনফরমেশন পাবে 0 পরে সে কান্ট্রি ইনফরমেশন পাবে না দেখেন কোন জায়গাটাতে পড়ে কোথায় দিব এটা আগে এসে যাবে এইভাবেও আলাদা করে পাথ তৈরি করে দেয় তখন আলাদা পাথ হলে আপনাকে ওই পাথ অনুযায়ী ডাটা দিয়ে দিতে হবে যে আমরা যে সরাসরি গেট আর পোস্টে পাঠিয়ে দিলাম শুধু যে ওইটা করবে তা না এটা অনেক সময় এরকম করে আলাদা করে পাথ তৈরি করে দেয় তাহলে এই পাথটা খেয়াল করবে পাথটা খেয়াল করলে পাথ সহ আমাদের এখানে পাঠিয়ে দিতে হবে তাহলে এখন আমরা যদি এখানে দেখি যে আমাদের ডাটাগুলো কিভাবে আসলে আমি সেটা দিলাম এর সাথেও সিটির পরেও এই যে পাথটা আলাদা করে বলে দিতে হবে বেস ইউআরএল পর পাথটা তাহলে এটা গেল প্রথম আমাদের এইটুকু এখন এর মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এডিটে যাবে আর হচ্ছে ডিলিটে যাবে এডিটের পাথটা এটা আমরা দেখি এডিটের পাথটাতে এডিটের পাথটা আমরা কি দিয়েছিলাম দেখি কান্ট্রি সিটি এডিট তাহলে
তুলবো আমি। ওটা লিখতে যাবে, সে চেঞ্জ। যখন ডিলিট আসবে তখন কি নিয়ে আসবো? কান্ট্রি আইডি নিয়ে আসবো। তখন কান্ট্রি আইডি দিয়ে আমি ডিলিট করবো। তাহলে ডিলিট কান্ট্রি উইথ সিটিজ, এখানে আসবো হচ্ছে কান্ট্রি আইডি নিয়ে, আর ওইটা দেওয়া হচ্ছে নাম্বার। এবং ডিলিট মেথডটা আমাকে বা সার্ভিসের মধ্যে তৈরি করতে হবে। সার্ভিসের মধ্যে ডিলিট মেথডটা তৈরি করে আসি, সার্ভিসের মধ্যে তৈরি করে তারপর এটাকে কল করি। তাহলে আমাদের পার্টগুলা প্রত্যেকটাই খুব বুঝাবো এখানে, যে আমি নিজেই বুঝতে পারি আমরা যে কোনটা থেকে কোনটা কোথায় যাবো। তাহলে এখানে আমরা একটা মেথডটাকে তৈরি করি, ডিলিট কান্ট্রি সিটিজ, country ID, number, সেখান থেকে যাবে ডিলিট মেথডের মধ্যে। তাহলে রিটার্ন করবে this dot http dot delete, এবং ডিলিটের মধ্যে আমি দেখেছি যে যা কিছু এনি যেটা ইচ্ছে সেটা রিটার্ন করতে পারে এনি। তাহলে আমি দিয়ে দিব হচ্ছে এখানে আসবে হচ্ছে আমাদের base URL, this dot base URL, আর সেই সাথে যাবে হচ্ছে আমার base URL এর মধ্যে আমার এটা পর্যন্ত দেওয়া আছে। এরপর আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে ওরিয়েটা বিডনো মেথডের নামটা। তাহলে আমরা মেথডের নামটা যদি দেই, মেথডের নামটা দেখে আসি যে মেথডের নামটা কি আছে। এটা খেয়াল করবেন দেখেন কিভাবে মেথডগুলোর নামটা দিচ্ছে। এটা কান্ট্রি সিটি, এটা কোড, এটা হচ্ছে ডিলিট। তাহলে এই যেটা হচ্ছে ডিলিট কান্ট্রি সিটি, এই নামটা দিয়ে দেব। তাহলে এখান থেকে আসি বেস ইউআরএল এর পরে দিলাম এই নামটা, এবং সেই সাথে দিয়ে দিব কি আমি, সেই সাথে আমাদের কান্ট্রি আইডিটা দিয়ে দেব। তাহলে স্ল্যাশ এই কান্ট্রি আইডিটা দিয়ে দেব। তাহলে এখান থেকে সে আসবে এবং সেখান থেকে গেট করবে। এখন এখান থেকে সে যাই পাঠাক আমরা এটাকে ধরবো, ধরে এটাকে আমি দিতে পাঠাই দেব, লিস্টে পাঠাই দেব। তাহলে এখন আবার আসি ডিসপ্লের মধ্যে। ম্যাম একটু একটু আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে ব্যাকআপে করে দিলাম। এইটাতে আপনাদের যেটা এসে মাথায় রাখবেন যে স্যারের এপিআই এ যদি আলাদা করে রুট দেওয়া থাকে রুট আলাদা করবেন, এটা মাথায় রাখবেন। প্রথম কথা বললাম কি যে কোর্স আছে কিনা দেখবেন, দ্বিতীয়ত দেখবেন আলাদা রুট দেওয়া আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, রুলসটা কোথায় দেখবো ম্যাম? রুলসটা কোথায় দেখবো? এখানে আমরা ইসে করে ফেলবো, এপিআই তো দেখবো ব্ল্যাঙ্ক রাখবো। দ্যাট ইজ ইমেজটা যখন আমার কি হচ্ছে এখানে আমার নাম হইলো চলবে, ইমেজ ছাড়া আমি ডাটা পাঠাবো কিন্তু এসে সেভ হবে। ইমেজটা যেটা দেয় সেটা হচ্ছে যে ওই করার জন্য না, আগেরটাতে কোনটাতে ইমেজের জন্যই করে নাই, দ্যাটস হয়তো বা স্যার এটা আছে সেই জন্য দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এটুকু হইলো। জি ম্যাম।
এখন আমরা কি করবো, এটাকে ডিসপ্লেতে এটাকে কল করবো, ডিসপ্লে এর মধ্যে এটা প্রত্যেকটা ম্যাথ মাথায় রাখবেন যে একটা একটা মেথড যখন তৈরি করবেন সেই মেথডটা নিয়ে সেটা নিয়ে তখন যদি চিন্তা করবেন, অন্যগুলো নিয়ে চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, অন্যটার মধ্যেই করতে যাবেন না। খুব কনসেন্ট্রেট করে করে কাজ করলে এখানে কাজ মানে মিলবে, সমস্যা হবে না। আচ্ছা তাহলে এখন আমরা এখানে আসি, ডিলিট মেথডটাকে এখানে তৈরি করে দেই। ডিলিট মেথডটা আমার জাস্ট এখানে তৈরি করে আমি কল করব আমার পেজ থেকে। ডিলিটের মধ্যে আমি কি করতে চাই, this ডট আবার সার্ভিসটাকে নিচ্ছি, সার্ভিস, এবং সার্ভিসের কাছে কি আছে, ডিলিট মেথড আছে। ডিলিটের কাছে আমি কি পাঠাবো, কান্ট্রি আইডিটা পাঠাবো, এখানে যে কান্ট্রি আইডিটা আছে পাঠাই দিলে এখান থেকে ডট সাবস্ক্রাইব আমি যে রেসপন্সটা পাবো এটাকে, এই রেসপন্সটাকে আমি পাওয়ার পর এটাকে নিয়ে আমি নেভিগেট করাই দিব হচ্ছে আমার লিস্টের মধ্যে। লেট কারেন্ট ইউআরএল ইকুয়াল টু কি হবে, this dot router dot url। this dot router dot navigate by url এখান থেকে আমি ওকে স্কিপ লোকেশন করাবো, স্কিপ লোকেশন চেঞ্জ। স্কিপ লোকেশন চেঞ্জ যদি শুরু করে দেই সেখান থেকে লোকেশনটাকে চেঞ্জ করবে। তখন সে নেভিগেট করবে যে আমি কারেন্ট ইউআরএলটা যে তৈরি করবো সেই কারেন্ট ইউআরএলটা। তাহলে ডিলিট করলে পরে সে আবার আমার পেজটাতে চলে যায়, যেন এখান থেকে আমি সে যে পেজ থেকে এসেছে সেই পেজে যেন চলে যায়, এই জন্য এই মেথডটা। এটা একটু কি করবেন, আপনাদের জন্য এটা ইজি হবে যে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। যে আমি যেখানে আছি, আমি যদি এখানে এই রাউটারটা ইউজ করি, রাউটারের ভিতর থেকে আমি পাবো যে আমি কোন লোকেশন থেকে আসছি, কারেন্ট ইউআরএলটা। আর এখান থেকে আমি যখন ওকে স্কিপ লোকেশনটা বলে দিব, স্কিপ লোকেশন তুমি স্কিপ করতে পারো, তখন সে আবার যেখান থেকে আসছে সেখানে চলে যাবে। তাহলে এখন এই মেথডটাকে কল করব হচ্ছে আমার ডিসপ্লের মধ্যে। ডিসপ্লের মধ্যে আমি যেখানে আসছিলাম এখানে আসি, হয়েছে? জি ম্যাম।
হয়েছে? প্রত্যেকটা কোড লেখার সময় এমন ভাবে নিজেকে বলবেন যে আপনি নিজেকে শোনাচ্ছেন কথাটা, তাহলে আপনার মাথায় ঢুকে যাবে। তাহলে আদারওয়াইজ আপনি কিন্তু এগুলো মনে রাখতে পারবেন না। মানে মনে রাখা মানে আমি বলছি না কোড মুখস্থ করা, যে আপনি যখন নিজেকে বলতে থাকবেন তখন দেখবেন যে আপনার কানের মধ্যে এটা বাজবে যে এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, ওইভাবে নিজেকে বলতে থাকবেন। এই যে ছোট বাচ্চারা যখন কথা শিখে সে কিন্তু শুনে শুনে কথাটা শিখে, সে শুনতে থাকে। আমরা যখন কথা বলি ওই শুনতে শুনতে তার মধ্যে একটা ইচ্ছে তৈরি হয়। যেমন আপনি যখন নিজেকে বলতে থাকবেন আপনার কানের মধ্যে তৈরি হবে যেটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, ওইটা যখন বলবেন দেখবেন যে এটা আপনার নিজের মধ্যে আত্মস্থ হয়ে যাবে। আপনি ইয়ে করতে দেন, কার্লি পিসের ভিতর দেন, এটা কার্লি পিসের ভিতরে তাহলে এখন শুধু আমরা এই বাটন ক্লিকে এই মেথডটাকে কল করে দিব। এটাতে আমরা দিয়েছিলাম হচ্ছে অ্যাঙ্করটা ছিল, শুধু বাটন এইটুকু ছিল, এইটা ছিল। তাহলে এইটার মধ্যে ওর অন ক্লিকে আমরা শুধু ওই মেথডটাকে কল করব। অন ক্লিক, এটা আমরা অন ক্লিকে এর মধ্যে নেই, তাই না? ক্লিক শুধু শুধু ক্লিক। তাহলে ক্লিকের মধ্যে আমরা মেথডটার নামটাকে এই যে মেথডটার নামটা দিয়ে দেব। তাহলে এই ক্লিকের মধ্যে যখন এই মেথডের নামটা দিয়ে দিলাম ওইখান থেকে সে কি নিবে, কান্ট্রি উইথ সিটিজ এর সাথে প্রত্যেকটা সিটির সাথে যে আইডিটা আছে সেই আইডিটাকে নিয়ে যাবে। তাহলে এখানে সে আইডি, এখানকার সে আইডিটাকে পাবে এটা থেকে, এই আইডিটা জিরো, কারণ আমরা এখানে কি বলেছি সে জিরো ইনডেক্সে হলেই শুধুমাত্র এই যে যখন সে যে জিরোতে থাকবে। এখানে দেখেন আমার যে কিন্তু তিনটা আছে, এটা জিরো, এটা ওয়ান, এটা টু। জিরো ইনডেক্সে যতক্ষণ থাকবে ততক্ষণ সে পাচ্ছে হচ্ছে কান্ট্রির আইডিটাকে। তাহলে কান্ট্রির আইডিটা নিয়ে সে কি করবে, ক্লিক যখন করব তখন সে কি করবে, এখান থেকে ডিলিটে যাবে। তাহলে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে এই মেথডে আসলো, আইডি নিয়ে আসলো। আইডি নিয়ে যদি আসে যদি ডিলিট করবে, ডিলিট করে সে আবার এই যে ফেরত আসলো, স্কিপ লোকেশন করলো। কারণ সে এখান থেকে যেখানে আমরা কি বলে দিলাম ওকে যে তুমি যেই লোকেশন থেকে আসছো এখানে ওর কারেন্ট লোকেশনটা ধরে রেখেছি, ধরে বলে দিলাম তুমি এখান থেকে তোমার স্কিপ লোকেশন 2, তুমি লোকেশনটা চেঞ্জ করতে পারো। যখন এখান থেকে যাবা দেন এটাতে কি করবা, আবার যে লোকেশন থেকে আসছো সেই লোকেশনে চলে যাবা। ঠিক আছে? রেসপন্স যখন সে পাবে তখন সেখান থেকে আবার ব্যাক করবে। তাহলে এটুকু হইছে। শুধু এই মেথডটার নাম আর কান্ট্রি আইডি, শুধু মেথডটার নাম আর কান্ট্রি আইডিটা। ঠিক আছে? অন ক্লিকের মধ্যে মেথডটার নাম দিয়ে শুধুমাত্র আইডি কান্ট্রি আইডিটা পাঠিয়েছি। হয়েছে এইটুকু। আচ্ছা তাহলে এখন আমাদের অ্যাড কান্ট্রি সিটি, অ্যাড এর মধ্যে যাই। আচ্ছা অ্যাড করার জন্য আমার প্রথমত সাবনেসের মধ্যে আমার অ্যাড মেথড লাগবে।
দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাড কান্ট্রি সিটিজ, এবং এখানে যখন আমি পাঠাবো আমি ওকে কান্ট্রি সিটি একই সাথে পাঠিয়ে দিব। কান্ট্রি সিটি সেটা দিয়ে হবে হচ্ছে কান্ট্রি সিটি। আচ্ছা, সে আমাকে কি রিটার্ন করবে? this dot http dot post আর এখানে দিয়ে দিচ্ছি this dot base URL, এখানে আমার দিতে হবে হচ্ছে base URL এর পরে দিব হচ্ছে আমার এটাকে কি জন্য মেথডের নামটা, মেথডের নাম, কারণ আমরা এখানে সিটি পর্যন্ত পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমরা একটু দেখি আমার পোস্টের মেথডের নামটা কি আছে। তাহলে এই মেথড পোস্টের মেথডের নাম হচ্ছে অ্যাড কান্ট্রি সিটি। দেখেন, তাহলে এই মেথডের নামটা এখানে দিয়ে দিব। অ্যাড কান্ট্রি সিটিজ, এবং এখানে সাথে করে আমি কি পাঠাবো? ওকে সাথে করে পাঠিয়ে দিব হচ্ছে কান্ট্রি সিটিজটাকে। কান্ট্রি সিটিজ যদি আমি পাঠিয়ে দেই তাহলে সে এখানে পোস্ট করে ব্যাক করবে। আমি এখানে এনি টাইপ দিয়ে দিলাম, সে যা পাঠায় সে মেসেজ পাঠাইলে পাঠায়, যা কিছু পাঠায় ঠিক আছে? কারণ আমি ওকে স্ক্রিপ্ট লোকেশন করাই যেতে পাঠিয়ে দিব, লিস্টে পাঠিয়ে দিব। তাহলে এখানে আমার এতে মেথডটা তৈরি করা হয়ে গেল, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা অ্যাড এর করতে যাই এখন। এইটা আবার আরেক ঝামেলা। হ্যাঁ, কিসে কোনটা ঝামেলা বলেন? কোনটা ঝামেলা হচ্ছে বলেন? ইউআরএলটা যদি আমার স্যারের দেওয়া থেকে আপনি যদি না জানেন তখন কিছু করতে পারবেন না। সেইটাই ম্যাম, ওইটা আবার একভাবে করছি না। আপনাদের কাজই হবে হচ্ছে আগে ভালোভাবে প্রজেক্ট তৈরিতে আগে এপিআই দেখায়, এপিআই এর মধ্যে কি কি করছে, এপিআই এর মধ্যে কি আছে না আছে। এপিআই টা না, কারণ এপিআই তো আপনার না। এখানে আমাদের রেগুলার পরীক্ষাতে মেইন প্রবলেম হচ্ছে এটা যে আমি তো এপিআই জানি না কি দিবে। কিন্তু আপনার মাথায় রাখা লাগবে যে এপিআই টা যখন দিবে, এপিআই যদি আলাদা করে লোকেশন না থাকে কি থাকবে? এই কিন্তু গেট পোস্ট থাকবে ওখানে। আর তখন আমরা আলাদা লোকেশন না, কিন্তু আলাদা লোকেশন দিয়ে দেয় অনেক সময়, যে আপনি বুঝেন কিনা যে আলাদা লোকেশন মানে আলাদা তার ইউআরএল আছে, এটা বুঝেন কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আসি। আচ্ছা, তাহলে আমার এখানে কি কি লাগবে? এখানে হচ্ছে আমার কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা অনিনিটটা কি করে ফেলি, ইমপ্লিমেন্ট করি। অনিনিট ইমপ্লিমেন্ট করলে অনিনিট হয়ে গেল। কনস্ট্রাক্টরের মধ্যে আমার সার্ভিস লাগবে, তাহলে সার্ভিসটাকে দুটো করে দেই, প্রাইভেট সার্ভিস হচ্ছে কান্ট্রি সার্ভিস, সার্ভিসটা তাহলে সার্ভিসটাকে নিয়ে নিলাম। তাহলে এখানে আমার কি কি লাগবে? এখানে আমার লাগবে হচ্ছে কান্ট্রি লিস্ট, এটা হচ্ছে কান্ট্রির একটা অ্যারে, তারপর
ডাবল সাইন করে দিচ্ছি আরেকটা লাগবে হচ্ছে আমার যেহেতু কান্ট্রি এবং সিটি আমি পাঠাবো সেই জন্য আমার কান্ট্রির একটা অবজেক্ট লাগবে কান্ট্রি অবজেক্ট এটা হবে হচ্ছে কান্ট্রি এবং কান্ট্রিটা যদি আমি তৈরি করতে চাই বলে দিতে হবে কান্ট্রিটা আমার কি কি লাগে তাহলে আইডি আমরা দিয়ে দিচ্ছি দেয়া সেট করে দিই 0 তারপর তার নেম লাগবে নেম দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্ক এটা হচ্ছে আমরা অবজেক্ট অ্যাসাইন করছি তারপর লাগবে হচ্ছে আমার ISO 2 এটা ব্ল্যাঙ্ক রেখে দেই তারপর হচ্ছে ISO 3 এটাও ব্ল্যাঙ্ক রাখি আর ওর লাগবে হচ্ছে সিটিস সিটিসটা হবে হচ্ছে একটা অ্যারে এবং এছাড়া আমরা পিকচারটা জানি পিকচারটা হচ্ছে যেহেতু আমার ইয়েতে আছে সেটা আমার দিতে হবে পিকচারটা হচ্ছে ব্ল্যাঙ্ক আমরা এটা দিয়ে দিলাম এটা গেল হচ্ছে আমার কান্ট্রি লিস্ট আর কান্ট্রি অবজেক্ট ঠিক আছে আচ্ছা এরপরে লাগবে হচ্ছে আমার সিটির একটা লিস্ট আর সিটি অবজেক্ট সিটি লিস্টটা হবে হচ্ছে সিটির একটা অ্যারে আর সিটির অবজেক্ট সিটির অবজেক্টের মধ্যে আমরা করে দিতে হবে তার থাকবে হচ্ছে আইডি তারপরে হচ্ছে নেম তারপরে হচ্ছে ল্যাটিটিউড আর হচ্ছে ল্যাটিটিউডটা আমরা লিখছি তারপরে যাবে হচ্ছে লংজিটিউড আর ওর লাগবে হচ্ছে কান্ট্রি আচ্ছা এইটুকু হয়ে গেল এখন হচ্ছে আমার কি লাগবে যে আমার প্রতিবার কি লাগবে একটা সিটিগুলো কি হবে মোর দেন ওয়ান সিটিগুলো অ্যাড হইতে হবে তাই না সিটি যখন অ্যাড হবে এক একটা সিটি অ্যাড হবে এবং সিটির সাথে আমার কি থাকতে হবে সিটিগুলো যেন সে অ্যাড করে দেখাইতে পারে সেই অপশনটা আমার থাকতে হবে তাহলে আমরা সিটি অ্যাডের একটা মেথড তৈরি করে দিই এখানে অ্যাড সিটিস এটা হচ্ছে আপনাদের যে ইয়েটা থাকে ওই যে পার্শিয়াল ভিউটার মধ্যে যেটা থাকে অ্যাড সিটিস আমি অ্যাড সিটিস যখন করতে চাই তখন আমরা এখানে একটা কন্ডিশন সেট করে দিব যে সিটির মধ্যে যদি সিটি নেম ল্যাটিটিউড লংজিটিউড যদি না থাকে তাহলে সেটাকে অ্যাড করবে না তাহলে ইফ this dot city object dot name যদি কি হয় not equal blank যদি না হয় এবং একই রকম ভাবে this dot city object dot latitude যদি not equal blank হয় এবং যদি latitude longitude হয় এবং কি city object is dot city object dot longitude তে যদি কি হয় not equal to blank হয় তাহলে সেই ডাটাটাকে ইনসার্ট করবে তাহলে কনস্ট্যান্ট string অবজেক্টটা দিয়ে দিচ্ছি str জাস্ট নাম দিচ্ছি অবজেক্ট ইকুয়াল টু কি হবে এই অবজেক্টটাকে আমি স্ট্রিংিফাই করে দেব যে স্ট্রিংিফাই করব তাহলে json stringify করব this
ডট অবজেক্টটাকে। এই অবজেক্টটা জেসন সিম্পলিফাই হয়ে গেল। তাহলে কনস্ট্যান্ট অবজেক্ট ইকুয়াল টু, এটাকে আবার জেসন পার্স করে কি করে দিচ্ছি, অবজেক্ট ইকুয়াল টু হচ্ছে জেসন ডট পার্স, এটা হচ্ছে str অবজেক্ট। এই অবজেক্টটা কি করে দিলাম, আর কি করব, আমার যেটা অ্যারে, আমার এখানে কি মেথড আছে, আনশিফট, অ্যারের আনশিফট মেথড যেটাকে অ্যাড করে দেব। তাহলে this dot city list this dot city list dot unshift, আনশিফটে কি করব, এই অবজেক্টটাকে সেই লিস্টের ভিতরে ঢুকাবে। অবজেক্টে ঢুকালে এখন আমি কি করব, অবজেক্টে ঢুকানোর পর আমি অবজেক্টটাকে আবার কি করে দিব, ব্ল্যাঙ্ক করে দিব। তাহলে এই সিটি অবজেক্টটাকে আমি ব্ল্যাঙ্ক করব, তার এখানে নিয়ে আসতেছি this dot city object, এর চালু হয়ে যাবে হচ্ছে সফটওয়্যার। তাহলে this dot city object not equal দুই বার দিয়েছে না, এখানে একবার কোথায় নেম এর পরে not equal দুইবার not equal তাহলে ওকে আমি টাইপ এবং ইংলিশও চেক করতে চাই, ঠিক আছে। আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি হলো, এটা হয়ে যাবে তখন সিটি অবজেক্টটা, তখন আমি আবার ব্ল্যাঙ্ক করে দেব, একটা ঢুকার অ্যাড হওয়ার পরে এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দেব। তাহলে এখানে এটা অ্যাড সিটি হবে। এখন অ্যাড সিটি হওয়ার পরে আমি আবার যদি কোনো সিটি এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে আমার সেই মেথডটা তৈরি করতে হবে, ডিলিট সিটি। এটা হবে কি আমার add city তে আমরা নিচে নিয়ে যাই, কারণ সুবিধা হবে। এটা হচ্ছে add city কনস্ট্রাক্টরের নিচে নিয়ে আসি, এখান থেকে দিলাম add করছি, add এর পরে আমি এখন হচ্ছে ডিলিট করব, এখানে delete city, delete city মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, এটার মধ্যে আসবে হচ্ছে আমার city, আমি এখানে এই হিসাবে নিয়ে আসবো, আমার ভ্যালু হিসেবে নিয়ে আসবো ডিলিট করার জন্য, আমি তাকে ডিলিট করতে চাচ্ছি। আর নিয়ে আসবো হচ্ছে আমার অ্যারেটাকে, কারণ আমি ওই অ্যারে থেকে তো ডিলিট করবো, সেই অ্যারেটাকে নিয়ে আসবো। তাহলে এই অ্যারেটা হবে হচ্ছে আমার একটা, এখানে দিয়ে দিচ্ছি এনি টাইপের অ্যারে, কারণ হচ্ছে এনি দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় কিন্তু এটাকে ইউজ করতে পারবেন, তার মানে যে কোনো লিস্টের থেকে এটাকে আপনি ইউজ করতে পারবেন যেটার সাথে সিটি আছে। তাহলে আমি যখন অ্যারে এবং একটা সিটিকে দেখাবো, যে সিটিটাকে অ্যারে থেকে ডিলিট করতে হবে, তখন এই দুটো জিনিসকে আমি নিয়ে আসবো এখানে। তাহলে কনস্ট্যান্ট অবজেক্ট উইথ, যে অবজেক্টটা নিতে চাচ্ছি, ইকুয়াল টু এই অ্যারেটা আমি এনেছি, অ্যারের ভিতর থেকে খুঁজে বের করব, তাকে আমি বের করতে চাই, ডট ফাইন্ড ইনডেক্স, খুঁজে বের করব কোন ইনডেক্সে আছে, এবং এই ইনডেক্সের মধ্যে থেকে আমি ওকে বের করব যার অবজেক্ট ডট নেম হবে হচ্ছে আমার, এখানকার অবজেক্টের নেমটা হবে আমি যে সিটিটা এনেছি তার নেমের সমান, ইকুয়াল টু হবে হচ্ছে যেটা আমি ডিলিট করতে চাই ডট নেমের সমান, ওর নেমটা যদি সেম হয়, কারণ আমি কাকে না কাকে ডিলিট করব, কারণ এক্ষেত্রে তো আমার আইডি তৈরি হয়নি, মাত্র ওই জায়গায় এই ভ্যালু থেকে এসে নিচ্ছে, সেজন্য আমি বলে দিব যে ওর নামটা যদি ঠিক হয়, সিটির নামটা, তাহলে মেরে ডিলিট করবে। যদি অবজেক্টের টাইটেলের ভ্যালু মানে যদি নামটা সে খুঁজে পায়, এটা যদি গ্রেটার দেন -1 হয়, কারণ আমরা জানি যে 0 ইনডেক্সে থাকতে পারে, যদি গ্রেটার দেন -1 হয়, তাহলে অ্যারেটাকে অ্যারের আছে স্প্লাইস মেথড, অ্যারে ডট হচ্ছে স্প্লাইস, স্প্লাইসের মধ্যে আমরা কি বলতে পারি বলেছিলাম, সেটা হচ্ছে কাকে ডিলিট করব, কত ইনডেক্সে ডিলিট করব, এটা আমরা বলে দিতে পারি।
অবজেক্ট টাইটেল এবং এখান থেকে একটাকে ডিলিট করতে বলছি, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুকু হলো। এখন আমরা এটাকে তৈরি করার আগে আমার এখান থেকে যখন যাবে আমার সার্ভিসকে কল করবে অ্যাড করার জন্য, তাহলে আমরা দিয়ে দেই অ্যাড মেথডটাকে তৈরি করে দিই। এখানে আমরা তৈরি করলাম হচ্ছে যাতে কিনা আমার এই ডিটেইলসটাকে তৈরি করতে পারে, ডিটেইলটাকে অ্যাড করতে হবে এবং ডিটেইলটাকে ডিলিট করার অপশন করতে হবে। আচ্ছা এখন আমরা হচ্ছে অ্যাড করব, যখন অ্যাড এর মধ্যে কি করবে মাস্টার এবং ডিটেইল ইনফরমেশনগুলোকে নিয়ে এখান থেকে এসে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যদি ইমেজ দিতে চাই, ইমেজের এটা আছে আগে একটু করে নিই তারপর ইমেজটা করা যাচ্ছে, তাহলে আমরা দিয়ে দিচ্ছি অ্যাড কান্ট্রি উইথ সিটি, কান্ট্রি উইথ সিটিজ। এখন অ্যাড কান্ট্রি সিটিজ করতে গেলে কনস্ট্যান্ট country with cities, এটা পাবে হচ্ছে country city। country with cities থেকে পাবে, এটা হবে হচ্ছে আমার country এবং cityটা। country পাবে কোথায় পাবে, this dot country object, this dot country object। আর এখানে আরেকটা কি হবে cities, cities টা হবে this dot city list, ওটা লিস্ট নিয়ে যাবে। তাহলে এই দুটো ভ্যালুকে সে পাঠাবে হচ্ছে কি করার জন্য, অ্যাড করার জন্য, মানে এইটা হলো সে পাঠাবে এখান থেকে পাস করবে। তাহলে আমরা প্রথম তৈরি করে দিলাম যে আমি ভ্যালু কোথায় পাঠাবো, কারণ আমার এখানে কি বলেছি এটার মধ্যে দেখেন আমরা সার্ভিসের মধ্যে বলেছি যে আমি একটা কান্ট্রি সিটি পাঠাবো, তাহলে এই কান্ট্রি সিটিটা আমি তৈরি করলাম যে আমি এখানে কি পাঠাবো। এরপরে আমার কি করতে হবে, কান্ট্রি সিটিটা যখন পাঠাই এই তৈরি করে ফেললাম, এখন আমাকে এটাকে কল করতে হবে, সার্ভিসে কল করতে হবে this dot service dot add country city, এবং এখানে পাঠিয়ে দিব যে আমি কান্ট্রি সিটিটাকে দিব country with cities। এটা যখন পাঠাবো dot subscribe, আমি এখান থেকে একটা রেসপন্স পাবো। আচ্ছা রেসপন্সটা যখন পাবো এখানে আমরা দিয়ে দিতে পারি, আমি কি দেখাইবো এখানে আমি কনসোল ডট লগ, কনসোলের মধ্যে কনসোলও দেখাইতে পারি, জানালাটাও দেখাইতে পারেন, কনসোল ডট লগ জি সিটি পরে কনসোলের পরে কান্ট্রি সিটি, কান্ট্রি সিটি কত বলতে আমি বলে যে এখানে তৈরি করেছি এটা লেখলেই তো আসে পড়ে, তাহলে আপনি উপরে এখান থেকে নেন এই যে এটা আসবে, এটা এখানে যাবে না ওইটাই কোথায় থাকবে, ওই পুরো টাইপটা আচ্ছা এখন এই অ্যাড করার পরে সে কি করবে, এখন এগুলাকে আবার আমার কি করতে হবে, ব্ল্যাঙ্ক করে দিতে হবে। this dot country object, এটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমরা কান্ট্রি অবজেক্ট এর প্রতি নিয়ে আসি, কান্ট্রি অবজেক্ট এখানে তৈরি করেছি, এটা হচ্ছে আমার কান্ট্রি অবজেক্ট। আর হচ্ছে আমার সিটি অবজেক্ট এর উপর, তারপর হচ্ছে this dot city object, city list, এটাকে আমার
মধ্যে নেভিগেট করে। দিস ডট রাউটার, আচ্ছা রাউটার, এখানে রাউটারটাকে নিতে হবে আর আমি এগুলোকে রাউট করাতে চাই। আমরা যেমন ইয়েতে নিয়েছিলাম, এখানে যেমন রাউটারটাকে নিয়েছিলাম, এই রাউটারটা নিয়ে নিচ্ছি এর মধ্যে। এখানে আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে রাউটারটাকে দিয়ে দিচ্ছি। তাহলে রাউটারের মাধ্যমে আমি এটাকে তাহলে দিস ডট রাউটার ডট নেভিগেট, ম্যাম দেখি কোথায় দিলেন একটু। এই যে এর ভিতরে কনস্ট্রাক্টরের ভিতরে আমার কনস্ট্রাক্টরটা যেখানে আছে এগুলোতে আমরা শুধু সার্কিট দিয়েছিলাম, রাউটারটাকে দিয়ে দিলাম। তাহলে রাউটারটাকে দিয়ে দিলে সেখান থেকে নেভিগেট করতে পারবে। রাউটার থেকে যদি নেভিগেট করে, নেভিগেট করার জন্য আমাদের যে এতে নেভিগেশনের যে এটা দেওয়া আছে, আমার এতে যাওয়ার জন্য আমরা রুটের মধ্যে দেখেন এখান থেকে বলে দিয়েছি রুটে যে আমি এখান থেকে যদি এতে যেতে ডিসপ্লেতে যেতে যাই তাহলে এখান থেকে, তাহলে এখান থেকে যাচ্ছি, তাহলে ডিসপ্লে দিয়ে দিলে সেখান থেকে যখন ক্রিয়েট করে ফেলবে সে ডিসপ্লেতে চলে যাবে। এটা গেল হচ্ছে আমার যদি সেটা সম্পূর্ণভাবে ইসে হয়। আর যদি এরর হয় জি ডাইরেক্ট কল করে দিচ্ছি। যদি এটাকে আমি চাই যে এরর যদি হয় সাবস্ক্রাইব দিস কনসেপ্ট এরর যদি হয় তাহলে আমি একটু দিয়ে কনসোল ডট লগ তাহলে এখন আমার পেজটাকে তৈরি করতে হবে। পেজ করে গেল, এখন আমাদের পেজটার মধ্যে যদি যাই, HTML এর মধ্যে আসি, এটুকু হলো। এখন আমাদের এখানে কি কি জিনিস আমাদের কি করতে হবে, এখানে আমাদের লাগবে হচ্ছে ফর্মস মডিউল, তারপর লাগবে হচ্ছে ফর্ম মডিউল, তারপর লাগবে হচ্ছে রিঅ্যাক্টিভ ফর্ম মডিউল। আচ্ছা এগুলো একটু দিয়ে ফেলেন, ফর্মস মডিউল, ফর্ম মডিউল, রিঅ্যাক্টিভ ফর্মস মডিউল দিয়েছেন, দিয়েছেন। আচ্ছা তাহলে এখন আমরা HTML এ যাই। জি হ্যাঁ These dot country object dot plot. These dot দিস ডট city object তো প্রথম লাইন দেই city object name এর পরে লকটা নাই লক হ্যাঁ
property law does not exist. আপনি এখন এই যে সিটিতে আপনি কি লিখেছেন দেখেন, এই যে লট লিখেছেন না ল্যাট লিখেছেন দেখেন, তাহলে তো তাই হবে। আমি সিটিটা কি তৈরি করেছি এখানে, ঠিক আছে? Lot is not a এই কান্ট্রি অবজেক্টের মধ্যে কি রেখেছেন? কান্ট্রি অবজেক্টের মধ্যে আপনি কি, আচ্ছা কোনটা কোথায়, সিটি অবজেক্ট, এটা সিটি অবজেক্টের মধ্যে দিয়েছেন, এটা অ্যাড করেছেন সিটি অবজেক্টে। কোথায় যাব? নিচে সিটি এটা অবজেক্টের মধ্যে, অবজেক্ট থেকে এটা পাবো, তাহলে কি আমি country object here. হ্যাঁ সেইটা হবে। আচ্ছা তাহলে এখন আমাদের পেজটা তৈরি করি। হয়েছে এটুকু? সামিন ভাই এই পেজটা একটু আমাকে দেন। না না না, শুধু এই টিএসএলটা। এখানে আমি দিয়ে দিচ্ছি কান্ট্রির মধ্যে কান্ট্রি নেমটা দিব এখানে, জাস্ট এখানে আমি মার্জিন বোতাম রেখে দিলাম যে একটা নিচে যেন একটুখানি জায়গাটা পায়, আর কিছুই না। লেবেল দিচ্ছি হচ্ছে কান্ট্রি থেকে কান্ট্রি নেম দিব, তাই দিয়ে দিচ্ছি হচ্ছে ইনপুট, প্লেসহোল্ডার দিয়ে দেই, এটাতে দিয়ে দিব কান্ট্রি নেম। আচ্ছা এখানে আমি এটাকে ক্লাস দিয়ে দিচ্ছি ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, আর হচ্ছে এখানে আমি এনজি মডেল দিয়ে দিচ্ছি, এনজি মডেল। এনজি মডেলের মধ্যে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে কান্ট্রি অবজেক্ট ডট নেম, ঠিক আছে? তাহলে কান্ট্রি অবজেক্ট ডট নেম দিয়ে দিলাম। এর মধ্যে যদি যাই তাহলে এটা আসলো কান্ট্রি অবজেক্ট ডট নেম, একটা পার্টে কান্ট্রি আসবে, এই পাশে হচ্ছে সিটি আসবে। তাহলে এটা আমার এই পার্ট এটুকু হলো, হয়েছে এটুকু। এখন আমি জাস্ট এটাকেই কপি করছি, এখানে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের আর কি ছিল, ISO2 ISO3, ISO2 এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ISO3, আর লাগবে হচ্ছে আমরা এটা কপি করি ISO3 ISO3, তাহলে এটুকু আসলো। এবং এখানে আমরা বাটন দিয়ে দিব, কারণ এটার মধ্যে আমার অন্য কিছু দরকার নেই, এটা বাটন রাখি শুধু। এখানে এটা দুটো দিক থেকে আমি দিয়ে দিই, বাটন মার্জিন বটম আর মার্জিন টপ, টপ বটম রাখি, টপ এবং বটম দুটো দিক থেকে এটা কি করে দিলাম, এখানে বাটনটা দিয়ে দিব।
হচ্ছে সাবমিট ক্লাস হচ্ছে প্রাইমারি এবং ওকে যদি আমি ক্লিক করি ওর ক্লিকে আমার ওই ব্যাকআপটাকে কল করবে অ্যাড কান্ট্রি যেটা আমরা রেখে আসি ওই ব্যাকআপটাকে কল করবে আর এখানে লিখে দিচ্ছি সাবমিট তাহলে এইটুকু আমার হয়ে গেল মাস্টার এখন আমি ডিটেইলের মধ্যে এখানে আসি হয়েছে এটুকু মাস্টারটা এখানে দেখেন ব্র্যান্ডে আসলে এই যে সবটা আইএসও এটা লিখে করুন আমরা জাস্ট এর ভিতরে প্লেসহোল্ডারটা চেঞ্জ করে দিই এটা দিয়ে দিচ্ছি কান্ট্রি নেম এটা হচ্ছে এন্টার আইএসও 2 আইএসও 2 এখানে দিচ্ছি এন্টার আইএসও তাহলে এটা আমাদের একটা পার্ট হলো এই পাশে আমি বলছি আমার সিডিটাকে হয়েছে তাহলে এখানে আমরা ঠিক যেভাবে এখানে দিয়েছি অ্যাড কান্ট্রি এই পাশে দিয়েছি অ্যাড সিটিজ অ্যাড সিটিজ এর মধ্যে যেটা আমরা রো নিয়ে নিচ্ছি আর আমি একটা রো এর মধ্যে যেটা দিচ্ছি হচ্ছে div প্লাস রো এবং এখানে আমি আরেকটা দিক দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে প্লাস কলাম 6 আছে এটা কলাম 3 দিচ্ছি এটার মধ্যে আবার কলাম 3 দিলাম কলাম 3 এর মধ্যে দিয়ে দিচ্ছি নেম এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে